একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই খাজা রে তোমার বদন কেন এত মলিন আমার খাজাই কই পীরে রে আর 3 দিনের অনাহারে রুহের খুরা কামাল সামাগ। আসলে এটা কিন্তু ওই ক্ষুধা না, ওই পেটের যে একটা ক্ষুধা, যে ক্ষুধা লাগছে ভাত খেলে পেটটা ভরবে, এটা কিন্তু সেই ক্ষুধা না, এটা একটা ক্ষুধা। এটা হচ্ছে আমার খাজা বাবা। আপনারা তো সকলেই জানেন যে এই পৃথিবীতে এই বাউল গানটাকে, এই সামা গানটাকে আমার খাজা বাবাই এনেছিল। তো খাজা বাবা যখন বড় পীরের কাছে গিয়েছিল, এখানে সব কিছু পাচ্ছে, খাবার দাবার কোনো কিছুর অভাব নেই, তবুও যেন কিসের ক্ষুধা তার চেহারা মলিন হয়ে গিয়েছে, কারণ সে তো গান শুনতে পাচ্ছে না। তখন বড় পীর তাকে প্রশ্ন করেছিল যে তোমার চেহারা এত মলিন কেন? ও বলেছে আমি 3 দিন যাবত অনেক অনাহার। তখন সে বলছে কি বলো তুমি 3 দিন যাবত অনাহার আমার এখানে এসে? বলছে এটা সেই ক্ষুধা না, এটা হচ্ছে আশেকের হৃদয়ের ক্ষুধা। তখন এই গানটা কিন্তু পৃথিবীতে আমার খাজা বাবাই এনেছিলেন। তো ওইখান থেকে গান। বাবা মারহাবা মারহাবা খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান।
মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান मिले आशिक माशिक करे तो दुकान खाजा बाबा मरहबा मरहबा खाजा बाबा मरहबा मरहबा गएছিলেন নবী গুণগান খাজা বাবা मरहबा मरहबा गएছিলেন নবী গুণগান सुना मुरे आशिक हृदय बड़ो परेशान मरहबा मरहबा गएছিলেন নবী গুণগান খাজা বাবা মরহবা মরহবা গেয়েছিলেন নবী গুণগান খাজা বাবা মরহবা মরহবা গেয়েছিলেন নবী গুণগান খাজা বাবা মরহবা মরহবা খাজা বাবা মরহবা মরহবা গেয়েছিলেন নবী গুণগান খাজা বাবা মরহবা মরহবা গেয়েছিলেন নবী গুণগান খাজা বাবা अरे मरहबा मरहबा